তো এভরিওয়ান, আজকে চলে এসেছি একটা হেলদি স্ন্যাক্সের রেসিপি নিয়ে। তো আশা করি আপনাদের সবারই খুব ভালো লাগবে। এটা আমি অ্যাকচুয়ালি সুজি দিয়ে বানিয়েছি। তো এটা বানানোর জন্য আমি প্রথমে সুজি নিয়ে নিয়েছি, মোটামুটি 2 কাপের মতো সুজি নিয়েছি। তারপর এখানে আমি দই দিয়ে দিলাম, 1/2 কাপ থেকে একটু বেশি আমি দই নিয়েছি। এবার আগে থেকেই না টমেটো কুচি করে রেখেছিলাম, সেই টমেটো কুচি দিয়ে দিলাম, সঙ্গে পেঁয়াজ কুচি। আমি এখানে 2টো পেঁয়াজ কুচি করে দিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন। তারপর নিয়ে নিলাম ধনেপাতা কুচি, আর একটু ঝাল না হলে তো ভালো লাগে না, সেই জন্য লঙ্কা কুচি করে নিয়ে নিয়েছি। এবার একটু ভালো করে মিক্স করে তারপর এর মধ্যে আমি জল দিয়ে দিলাম। জলটা এরমভাবে দেবেন যাতে এটা একটা থিক পেস্ট হয়, একদম পাতলা হলেও ভালো হবে না, আবার একদম যাতে খুব বেশি ঘনও ভালো লাগবে না, ঠিক এইরকমভাবে বানাবেন যাতে এরমই হয়। তো যাই হোক, আমার এটা তৈরি হয়ে গেল। এবার এর মধ্যে আমি দেবো তড়কা। তার জন্য একটা তড়কা প্যান নিয়ে নিয়েছি, ওর মধ্যে আমি তেল দিয়ে তার মধ্যে জিরে আর কালো সর্ষে দিয়েছি, আর সঙ্গে দিয়েছি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তাহলে কি হয়, জিনিসটা না ওর কালারটা খুব সুন্দর আসে। তো এবার তড়কাটা আমার রেডি হয়ে গেছে, এবার হচ্ছে গিয়ে তড়কা দেওয়ার পালা। তো যাই হোক, আমি ওই মিক্সচারটার মধ্যে এটা তেলটা ঢেলে দিলাম। এবার এটাকে খুব ভালো করে মিক্স করতে হবে, যাতে পুরোটা তড়কাটা সবটার মধ্যে যাতে মিশে যায়। তো এবার আমি ভালো করে মিক্স করলাম। তো আমার এইভাবে মোটামুটি 1-2 বার ভালো করে মিক্স করলে পুরোটা মিক্স হয়ে যায়। তো এবার হচ্ছে গিয়ে আমার এটা বানানোর পালা। তো এর মধ্যে আমি বলি একটা জিনিস না মিস হয়ে গেছে, আমি না ভিডিও করতে এই জায়গাটা ভুল হয়ে গেছে। ওইখানে 1 প্যাকেট ইনো দিয়েছি, ইনো পাউডারটা দিয়ে তার মধ্যে জল দিয়ে দিয়েছি, তারপর আবার ভালো করে মিক্স করে নিয়েছি। তো এবার এটাকে কুক করব। তার জন্য আগে থেকেই একটা কেক টিন নিয়ে সেটাকে তেল দিয়ে আমি গ্রিস করে রেখেছিলাম। তো এবার এই কেক টিনটার মধ্যে আমি এটা পুরোটা ঢেলে দিচ্ছি। আর ওইদিকে ওই জিনিসটা আমার দেখানো, মানে আমি দেখাইনি, একটা স্টিমার বসিয়ে দিয়েছি গ্যাসে, সেটার মধ্যে জল দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে আমি স্টিমারটা বসিয়ে দিয়েছি। তো এবার এই কেক টিনটাকে আমি ওই স্টিমারে বসিয়ে দেবো। তো এটাকে একটু ভালো করে না মিক্স করে দিচ্ছি, ভালো করে একটু চেপে চেপে দিচ্ছি, যাতে পুরো ভেতরে যদি কোনো এয়ার থাকে সেটা যাতে বেরিয়ে যায়, যে একটু ট্যাপ ট্যাপ করে দিচ্ছি। যাই হোক, আমার এটা মোটামুটি তৈরি হয়ে গেছে। এখন আমি এটা করতে বসিয়ে দেবো। তো এবার আমি বসিয়ে দিলাম স্টিমারের মধ্যে। তো এরমভাবে ধরুন 10 থেকে 15 মিনিট কুক করতে হয়। যেরমভাবে আমরা ঢোকলা বানাই ঠিক একই প্রসেস। তো মাঝখানে আমি তুলে তুলে দেখেছি হয়েছে কিনা। এবার দেখুন আমার এটা হয়ে গেছে। আর আমি না এখানে কি করেছি, আমার একটু খুব তাড়াহুড়ো ছিল, তাই জন্য আমি এটাকে মানে তাড়াহুড়ো করেই কেটে দিয়েছি, সেই জন্য একটু দেখুন শেপটা গন্ডগোল হয়ে গেছে, ভেঙে গেছে। তা আপনারা ঠান্ডা করে কাটবেন, আর আপনারা আপনাদের ইচ্ছে মতো শেপে কাটতে পারেন। আমি ট্রায়াঙ্গুলার শেপ দিয়েছি।